লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। মহান আল্লাহ জানিয়েছেন। আর জান্নাতের আলোচনা করতে করতে আল্লাহ সূরা দুখানের ভিতরে জানিয়েছেন, জান্নাতের ভিতরে যারা অবস্থান করবে, জান্নাতের ভিতরে যারা জায়গা পাবে, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, লা ইয়াযুকুনা ফীহাল মাউতা, ওখানে মৌত তাদের স্পর্শ করবে না, মৌতের স্বাদ আর গ্রহণ তাদের করতে হবে না। ইল্লাল মাউতাতাল উলা, প্রথমবার দুনিয়ায় ওই যে তারা মরেছে, এরপরে আর কখনোই তাদের মৃত্যুবরণ করা লাগবে না। এই জন্যে মহান আল্লাহ জানিয়েছেন, আমার ঈমানওয়ালা আমলওয়ালা আত্তাকওয়াওয়ালা বান্দা যারা, এরা যখন জান্নাতের ভিতরে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, খালিদিনা ফিহা, চিরদিন এরা আমার দয়ার জান্নাতের ভিতরে অবস্থান করবে। বুঝতে অসুবিধা হচ্ছে? মন একদম বাইরে দেবেন না, কেউ আসবে কেউ যাবে, এটা গুনে রাখার দায়িত্ব আপনাদের না। আপনারা আমার কাছে সন্ধ্যাবেলা অল্প সময়ে কিছু কথা শুনে নিতে পারলে আমি খুব খুশ। আমি এসছি বলো এই সন্ধ্যাবেলায়, তাও খুব হার্ড অ্যান্ড টাফ পরিস্থিতির ভিতর দিয়ে। দাওয়াত হয় ওদের বলায় গোলমাল, নইলে আমার লেখায় গোলমাল। আমার ডায়েরি 19 তারিখ লেখা, আপনাদের জলসা 20 তারিখ। বলেই তো দিয়েছিলাম প্রথম অবস্থায়, আমি যেতে পারবো না, আপনারা কারো দেখে নেন। এরপরেও এরা বলছিল, হুজুর প্রচার প্রসার সব করা হয়ে গেছে, হ্যান্ডবিল করা হয়ে গেছে, এখন উপায়। তাই খুব কষ্ট করে এই সন্ধ্যাবেলাটা টাইম দেবো। এখন যদি আধ ঘন্টাও আমি কোরআনের বয়ান করতে পারি, নির্ভেজাল কোরআনের বয়ান, আমি বলছি এতে কিছু জ্ঞানও বাড়বে, আর ভেজাল মুক্ত কিছু কোরআনের আলোচনা শুনলে আল্লাহর রহমতও এই মজলিসের মানুষদের উপরে নাজেল হবে। আর আমি কোরআনের বাইরে একটা কথাও, জাহান্নামেও যারা যাবে ওদেরও মরণ হবে না। শুনছেন? জাহান্নামে যারা যাবে ওদেরও মরণ কোথায় আছে? 30 পারা সূরা আলায়। কোথায় আছে? আল্লাহ বলে দিয়েছেন সব। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মহান আল্লাহ জানিয়েছেন, কোরআনের উপদেশ থেকে যারা দূরে থাকে, প্রথম কথাই বললেন কোরআনের উপদেশ থেকে যারা, মানে দূরে থাকার অর্থ দুটো হতে পারে। কোরআনের উপদেশ থেকে দূরে থাকার ব্যাখ্যা দুটো হতে পারে। প্রথম ব্যাখ্যা, যারা মোটে কোরআনের উপদেশের মজলিসে আসেই না। 2, যারা কোরআনের উপদেশের মজলিসে আসে কিন্তু সেইগুলো মেনে চলে না। কোরআন শোনে কিন্তু সেইগুলো দিয়ে জীবনটাকে সাজায় না, জীবনটাকে আলোকিত করে না। আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন, ওয়াতাজান্নাবুহাল আশকা। মহান আল্লাহ জানিয়েছেন, কোরআনুল কারীমের উপদেশ থেকে যারা দূরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াতাজান্নাবুহাল আশকা। মহান আল্লাহ জানিয়েছেন, তারা অতি দুর্ভাগ্যবান। বলুন নাউজুবিল্লাহ।
সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের উপদেশ থেকে যারাই দূরে থাকে, বিরত থাকে, তারা অতি দুর্ভাগ্যবান। তাহলে যারা কোরআনের উপদেশ গ্রহণ করে, কোরআন দিয়ে নিজেদের জীবনকে গড়ে তোলে, সাজিয়ে তোলে, এরা অতি সৌভাগ্যবান। এরা অতি আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াতাজান্নাবুল আশকা। মহান আল্লাহ জানিয়েছেন কোরআনের উপদেশ থেকে যারা দূরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা অতি দুর্ভাগ্যবান। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন বললাম আল্লাহ ওরা কেমন দুর্ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মহান আল্লাহ বললেন ওরা শুধু দুর্ভাগ্যবান নয়, ওরা সব চাইতে বড় দুর্ভাগ্যবান। আমরা যেন বললাম আল্লাহ ওরা ওদের মরণের পরে ওদেরকে আপনি জায়গা দিবেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। মহান আল্লাহ বললেন আমি ওদের মরণের পরে অথবা হাসরের ময়দানে বিচারের পরে মহা অগ্নির জন্যে ওদেরকে ফয়সালা দিব। ওরা আমার বিচারের পরে মহা আগুনের ভিতরে প্রবেশ করবে। বলুন নাউজুবিল্লাহ। আমার কোরআনের সংবিধান যাদের ভাল লাগেনি, আমার কোরআনের আইনের ধারে পাশে যারা আসেনি, ওরা যাবে কই? কোথায় যাবে? আল্লাহ বললেন মহা আগুনে। মহা শব্দটা হলো আর নারুল কুবরা। আর নারুল, নার মানে আগুন, কুবরা মানে বড়। ওরা বড় আগুনে প্রবেশ করবে। বড় আগুন জাহান্নামের আগুন, ছোট আগুন নারুদ দুনিয়া নারে সগরা, মানে দুনিয়ার আগুন ছোট আগুন। দুনিয়ার আগুন কি? ওজন্য এই হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এক হাদিসের বয়ানে জানিয়েছেন নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারে জাহান্নাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারে জাহান্নাম। রাসূলুল্লাহ জানিয়েছেন দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই যে আগুনে দুনিয়ায় আমরা রান্না বান্না করি, এই আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের কয় ভাগ? তাহলে দুনিয়ার আগুন ছোট হলো না বড় হলো? আর জাহান্নামের আগুন হলো? তা আল্লাহ ওইটাই তো বলতেছেন কোরআনের উপদেশ যারা নেয় না, আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, ওরা বড় আগুনে ঢুকবে। আমরা যেন বললাম আল্লাহ ওই আগুন তো এগোছি কোথায় যাই বাবা? হ্যাঁ, আমরা যেন বললাম আল্লাহ ওটা তো মহা আগুন, ওটা তো বড় আগুন। দুনিয়ার আগুনেই তো মানুষ পুড়ে মরে যায়। হ্যাঁ না কিছু বলে না? বলেন। দুনিয়ার আগুন, হ্যাঁ দুনিয়ার আগুনেই তো মানুষ পুড়ে। আল্লাহ তা ওরা যে মহা আগুনে ঢুকবে, ওরা মরবে না? আল্লাহ
তা আল্লাহ জবাবও দিয়েছেন খুব চ্যাম্পিয়ন। চলুন কি জবাব দিয়েছেন মহান আল্লাহ দেখে নেওয়া যাক। মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বান্দা মনে রাখো আমার জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে অনেক ভয়াবহ। যারা আমার কোরআনের উপদেশকে মান্যতা দেয়নি, আমার কোরআনের কাছে যারা উপদেশ হাসিল করিনি, আমার কোরআনের সংবিধান দিয়ে নিজেদের জীবনকে যারা সাজাতে পারিনি, ওরা যদিও জাহান্নামের আগুনের ভিতরে ঢুকবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা। মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামে ঢুকবার পরে ওদের আর কখনোই মরণ হবে না। ওরা মৃত্যু কামনাও করবে, কিন্তু মউত আর হবে না, হবে না। একটা আয়াত পড়ি সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াত। তেরো পারা। আপনাদের কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হয় না তো? তাহলে শুনে নেন 13 পারা সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াত। এই ছোট ভাই এক্ষুনি চট বেচাতে হবে না, এখনো জায়গা আছে তো মজলিসে। হ্যাঁ, তোমরা একটু ধৈর্য ধরে বসো ভাই, তোমরাও একটু দুটো কথা শোনো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিগু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়ামা হুয়া বিমাইয়িতিন ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিদ। 13 পারা সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াত। কি আছে? ইয়াতাজাররাউহু, ওরা ঢোক গিলবে। কিসের ঢোক জানেন? দুর্গন্ধময় পুজের ঢোক। দুর্গন্ধময় পুজ, পুজ বোঝো না? ওরা জাহান্নামের ভিতরে পানি পানি করে যখন চিল্লাবে, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামের ভিতরে ওরা শীতলতাও অনুভব করবে না, জাহান্নামের ভিতরে ওরা ওয়ালা শারাবা, পানের উপযুক্ত যে পানীয় ওই পানীয় ওদেরকে পরিবেশন করা হবে না। আমরা যেন বললাম আল্লাহ জাহান্নামীরা পানি 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 করে যখন চিল্লাবে, আল্লাহ কি দেওয়া হবে আল্লাহ ওদের? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন ইল্লা হামিমা ওয়া গাসসাক। মহান আল্লাহ বললেন ওদেরকে হামিম দেওয়া হবে এবং গসাক দেওয়া হবে। অন্য আয়াতে আছে হামিম গসাক এবং ওই সাথে আর একটা জিনিস দেওয়া হবে, তার নাম সদিদ। এও কোরআনের ভাষা। ওরা পানি পানি করে চিল্লাবে কেন? এর আগে আল্লাহ ওদের উপরে ক্ষুধার খুব যন্ত্রণা চাপিয়ে দেবেন। ওদের মানে জাহান্নামীদের উপরে খাবারের খুব যন্ত্রণা চাপিয়ে দেবেন, খুব ক্ষুধা পাবে ওদের।
জাহান্নামের ভিতরে যখন ওরা ক্ষুধা ক্ষুধা করে চিল্লাবে, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ওরা শাস্তি যা পাবে তো পাবে। মহান আল্লাহ জানিয়েছেন, এরপরে আল্লাহ ওদের উপরে ক্ষুধার যন্ত্রণা চাপিয়ে দেবেন। ওরা ক্ষুধা ক্ষুধা করে চিল্লাবে, খাবার খাবার করে চিল্লাবে। মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওরা যখন খাবার খাবার করে চিল্লাবে, ওদেরকে 3 ধরনের খাবার দেওয়া হবে। কয় ধরন? জোরে বলুন। কাদের? উফ, আল্লাহ পাকের কোরআনের 25 পারা সূরায়ে দোখানের ভিতরে রয়েছে সূরা দোখান, সূরাতুদ দুখান, আপনারাও দেখে নিতে পারেন। মহান আল্লাহ জানিয়েছেন, ওরা খাবার 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 করে যখন চিল্লাবে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না শাজারাতাস সাক্কুম তাআমুল আসিম। 25 পারা সূরা দোখানের 43 এবং 44 নম্বর আয়াত, এই দুটো আয়াত পড়ে দেখবেন। বেশি পড়তে হবে না, ওর পরেও আছে আলোচনা। ওরা যখন খুব খাবার 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 করে চিল্লাবে, আল্লাহ বলেন, নিশ্চয়ই জাক্কুম গাছ। কি গাছ বলুন তো? জাক্কুম। শুনছেন নাকি? শুনছেন। নিশ্চয়ই জাক্কুম গাছ। আমরা প্রশ্ন করলাম, জানো আল্লাহ জাক্কুম গাছ? আল্লাহ বললেন, তাআমুল আসিম। মহান আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, নিশ্চয়ই জাক্কুম গাছ, তাআমুল আসিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাক্কুম গাছ হলো পাপিষ্ঠদের খাবার। জাহান্নামের ভিতরে পাপাচারী পাপিষ্ঠ যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে আমার আল্লাহ ওই জাক্কুম নামীয় কাঁটাদার, ওই জাক্কুম নামীয় কাঁটা গাছকে মহান আল্লাহ জাহান্নামীদের খাবার বানিয়ে দেবেন। বলুন নাউজুবিল্লাহ। এটা গেল জাক্কুমের আলোচনা। শুনছেন? ওরা খাবার খাবার করে যখন চিল্লাবে, 3 ধরনের খাবার দেওয়া হবে। যদি একটু আপনাদের ভয় হয়, তার আগে আপনাকে আমি আরো একটা কথা বলবো। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সুনান তিরমিজির এক হাদিসে নববীতে জানিয়েছেন, লাবান্না কাতরাতাম মিনাস জাক্কুমি কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম ফাকাইফা বিমান ইয়াকুনু তাআমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাদিসটা শুনে নেন এবার। জাক্কুমটা কি? নবী তার বর্ণনা দিচ্ছেন, লাবাল্লা কাতরাতাম মিনাজ জাক্কুমি কুতিরাত ফি দারিদ দুনিয়া। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, এই জাক্কুমের একটা টুকরা যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয়, শুনছেন নাকি? এই জাক্কুমের একটা টুকরা যদি দুনিয়ায় কি করা হয়, ফেলে দেওয়া হয়, কি হবে জানেন? ওর দুর্গন্ধে
আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, লাফসাদাত আলা আহলিদ দুনিয়া, এক টুকরো জাক্কুমে তামাম দুনিয়াবাসী ধ্বংস হয়ে যাবে, তামাম দুনিয়াবাসীর জীবন ব্যবস্থা শেষ হয়ে যাবে। ওইটা জাহান্নামীদের খাবার। নবী আমার পরই জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ফাকাইফা বিমা ইয়াকুনু তাআমা, রাসূলুল্লাহ জানিয়েছেন, ও সাহাবীরা, তাহলে তোমরা একবার ভেবে দেখো তাদের অবস্থা কি হবে, জাক্কুম আল্লাহ যাদেরকে খাবার হিসাবে দিবেন। এক টুকরো জাক্কুম দুনিয়ায় ফেলে দিলে যদি তামাম দুনিয়াবাসীর জীবন ব্যবস্থা শেষ হয়ে যায়, ওই জাক্কুম যাদেরকে খাবার হিসাবে দিবেন আল্লাহ, ওদের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে 2 নম্বরে মহান আল্লাহ যে খাবারটা দেবেন, ওরা যখন জাহান্নামের ভিতরে ক্ষুধা ক্ষুধা করে চিল্লাবে, অথবা যখন খাবার খাবার করে জাহান্নামে চিল্লাবে, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওরা যখন খাবার 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 করে জাহান্নামের ভিতরে চিল্লাবে, মহান আল্লাহ জানিয়েছেন, খাবার ওদেরকে দেওয়া হবে, তবে সেই খাবারের নাম হবে গিসলিন। কি খাবার? বলেন বলেন, আপনারা একটু বলেন দেখি মনে থাকে কি। আগেরটার নাম কি ছিল আর এটার নাম কি? গিসলিন। আমরা যেন বললাম, আল্লাহ এই গিসলিন নামীয় ভয়াবহ খাবারটা, এটা আপনি কাদের খাবার বানাবেন? মহান আল্লাহ বললেন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। মহান আল্লাহ বললেন, শুধু পাপিষ্ঠ ব্যক্তিরাই এই খাবারটা খাবে। বলুন নাউজুবিল্লাহ। আমি সন্ধ্যাবেলা এসে ফারাসাতপুর উত্তর দেবীপুরের মানুষদেরকে বলে যাচ্ছি, পাপ ছেড়ে দেন। পাপ করে 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 জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার করেন না। জাহান্নামের যন্ত্রণা সইবার মতো ক্ষমতা না আমার দেহে আছে আর না আপনার দেহে আছে। জান্নাতি দেহ তৈরি করুন ইনশাআল্লাহ। বলুন। জাহান্নামীদের এক খাবারের নাম জাক্কুম, দ্বিতীয় খাবারের নাম হবে গিসলিন। ও বাবাজিরা ভাইরা, এরপরে আমার আল্লাহ 30 পারা সূরা গাশিয়ার ভিতরে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিইল লা ইউসমিনু ওয়ালা ইগনি মিন জু'। মহান আল্লাহ জানিয়েছেন, জাহান্নামীরা খাবার 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 করে যখন চিৎকার করবে, মহান আল্লাহ জানিয়েছেন, লাইসা লাহুম তাআমুন, ওদের জন্য কোনো খাবার থাকবে না, ইল্লা মিন দারিইল, তবে এক প্রকার খাবার ওদেরকে দেওয়া হবে, সেই খাবারটার নাম হবে দারিয়ে। এই দারি শব্দের তফসিরে মুফাসসিরিনে হযরতরা লিখেছেন যে দারি এত কঠিন খাবার,
এত দুর্গন্ধময় এবং বিষাক্ত খাবার কোন পশু কয়েকদিন না খেয়ে আছে, এরপরেও যদি দারিয়ে নামীয় খাবার পশুর সামনে ফেলে দেওয়া হয়, কিন্তু তাফসীরকারকরা লিখেছেন কোন পশুতেও দুর্গন্ধ এবং বিষাক্ত হওয়ার কারণে ওই খাবারে মুখ দেবে না। শুনছেন? হ্যাঁ, এবার বলুন তো কি কি খাবার হলো? বলুন বলুন। জাক্কুম, গিসলিন, দারিয়া, সবগুলো আমি কোরআন ধরে ধরেই আপনাকে শোনাচ্ছি, সবগুলোই কোরআনুল কারীমে রয়েছে। এরপরে যদি আপনি সূরা মুজাম্মিলে যান, সূরা মুজাম্মিলের 13 নম্বর আয়াত, ওয়াতাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা। শুনছেন নাকি? আজান দেবে? হ্যাঁ, আমি তো সেটা। আজান আপনি দেন নাকি? আপনি মুয়াজ্জিন, আপনি ওখানে বসে পড়ুন, আমি আপনাদের মানে বিলম্ব করাবো না। সূরা মুজাম্মিলের এইটা 13 নম্বর আয়াত পরিচিত। কত? 13 নম্বর আয়াত। 13 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াতাআমান যা গুসসাতিউ। যা গুসসা মানে কি জানেন? ওর মানে হলো জাহান্নামীদের যে খাবারটাই দেওয়া হবে সেটাই হবে কাঁটা। কি হবে? কাঁটা। ওই কাঁটা এদিকে ওদের পেটে ক্ষুধার যন্ত্রণার জি প্রবল যন্ত্রণা থাকবে ওদের পেটে, ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। ওরা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, ক্ষুধার জ্বালা সামলাতে না পেরে ওই বিষাক্ত কাঁটা জাতীয় খাবার, হতে পারে সেটা দারিয়া, হতে পারে সেটা গিসলিন, অথবা হতে পারে সেটা জাক্কুম, ওই গিসলিন কিংবা ওই দারি, ক্ষুধা নিবারণের জন্যে ওরা গলৎকরণের চেষ্টা করবে, ওরা ওদের পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওই কাঁটা জাতীয় খাবারগুলো ওরা পেটের ভিতরে ঢুকিয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা যখন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পেটের মানে ওই কাঁটা জাতীয় খাবারগুলো ওদের গলায় যে আটকে যাবে। আরে মাছ খেতে খেতে তাই 2-1টা মাছের কাঁটা, অসুবিধা হয় না কোনো? জোর করে বলে না? হ্যাঁ হয়। দেখুন, দুনিয়ার জেলখানায় যারা থাকে এদের সুবিধা অসুবিধা হলে আবার ডাক্তারের কাছে না হয়, হ্যাঁ না? কিছু বলে না। যখন ডাক্তার ডেকে হয় না, তখন এদেরকে হসপিটালে ভর্তিও করে দেওয়া হয়। এবং মারাত্মক কেসের কোনো আসামি হলে পুলিশ সেখানে ডিউটিতে লোকও দেয়। কিন্তু জাহান্নামে কেউ বিপদে পড়লে সেখানে না আছে ডাক্তার আর না আছে হসপিটাল। ওদের এই গলায় কাঁটা বেঁধে যাবে, তো যেই কাঁটা বিঁধবে ওরা পানি 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 করে চিল্লাবে। هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة
তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'ইন লা ইউসমিন ওয়া লা ইগনি মিন জু' উজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসা'iহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। এই সূরাটার ভিতরে রয়েছে মহান আল্লাহ জানিয়েছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ওরা যখন পানি পানি করে চিল্লাবে ওদেরকে টকবক ফুটন্ত পানি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এটা সূরা গাশিয়ায় বলতেছেন আল্লাহ, আর সূরা নাবায় এসে আল্লাহ বলতেছেন 30 পারা লা ইয়াদুকুনা ফিহা বারদাহু ওয়ালা শারাবা। মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামের ভিতরে যারা ঢুকবে ওরা পানি পানি করে যখন চিল্লাবে লা ইয়াযুকুনা ফিহা, ওরা সেখানে কোনো শীতলতা অনুভব করবে না, ওয়ালা শারাবা। মহান আল্লাহ জানিয়েছেন কোনো পানীয় ওরা পাবে না। আমরা যেন বললাম আল্লাহ পানি পানি করে ওরা চিল্লাবে, বিনিময়ে আপনি কি কিছুই ওদেরকে দিবেন না? মহান আল্লাহ বললেন দিব, 2টা জিনিস দিব। আমরা বললাম কি কি দিবেন আল্লাহ? মহান আল্লাহ বললেন 1 নম্বরে দিব ইল্লা হামিমা ওয়া গাসসাকা। মহান আল্লাহ বললেন ওদেরকে আমি হামিম দিব। হামিম, হামিম হলো টকবক ফুটন্ত পানি, এত গরম পানি, এত গরম পানি যে পানি উষ্ণতার চরম সীমায় পৌঁছে গেছে, ওর উপরে পানি আর গরম হতেই পারে না। বলুন নাউজুবিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন একদিকে আমি যেমন হামিম ওদেরকে পান করাবো আমার আল্লাহ এর পরে আবার জানিয়েছেন অগাসসাকা। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি ওদেরকে গাসসাক দিব। গাসসাক, গাসসাক কি জানেন? দুর্গন্ধময় রক্ত আর পুজ। শুনছেন? দুর্গন্ধময়। হাদিস শরীফে এসেছে 1 বালতি গাসসাক যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয় তা দুনিয়ার মানুষ ও দুর্গন্ধে শেষ হয়ে যাবে। ওরা যখন পানি পানি করবে, 1 দিবেন টকবক ফুটন্ত পানি, আর 1 দিবেন রক্ত এবং অতি দুর্গন্ধময় রক্তপুঞ্জ। এই যে কিন্তু ওদের পিপাসাও এমন চরমে পৌঁছাবে, ওই যে আয়াত পড়তেছিল মনে আছে সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াত, ইয়াতাজাররাউহু। মহান আল্লাহ জানিয়েছেন এরপরেও ওরা ঢোক গিলতে থাকবে। কি করবে? কোনো রাস্তা নেই। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ালা ইয়াকাদু ইউসিগু। মহান আল্লাহ জানিয়েছেন ওটাকে গলৎকরণের চেষ্টা করবে কিন্তু গলৎকরণ করতে পারবে না। ও বাবাজিরা ভাইরা, ওই মুহূর্তে ওদের এমন কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান। মহান আল্লাহ জানিয়েছেন চতুর্দিক দিয়ে মৃত্যু এসে ওদেরকে গ্রাস করবে। মিন কুল্লি মাকান মানে সব জায়গা থেকে, সব দিক দিয়ে মৃত্যু ছুটে আসবে ওদের কাছে। কিন্তু আল্লাহ কি বলতেছেন এরপরে সূরা ইব্রাহিমের
17 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ামা হুয়া বিমাইয়িতিন, মহান আল্লাহ জানিয়েছেন সব দিক দিয়ে জাহান্নামীদের কাছে মৃত্যু ছুটে আসবে, কিন্তু ওয়ামা হুয়া বিমাইয়িতিন, না 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 না, এরপরেও জাহান্নামীদের তাতে মৌত হবে না। শুনছেন নাকি? জাহান্নামীদের তাতে, শোনেন, মৌত দুনিয়ায় যা হওয়ার হয়ে যাবে, এরপরে কবর থেকে উঠব, আল্লাহর ফয়সালায় কেউ জান্নাতে যাবে আর কেউ যাবে জাহান্নামে। সেকেন্ড টাইম আর কারোর মরণ। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, আপনার এই দেহটাকে আপনি জাহান্নামের জন্য বানাবেন না জান্নাতের জন্য বানাবেন? মোটামুটি জান্নাতেরও কিছু আলোচনা করেছি আর জাহান্নামেরও কিছু আলোচনা করেছি। টোটাল আলোচনাটা যতক্ষণ করেছি ঘন্টাখানিক কি তার চেয়ে একটু বেশি হয়তো হবে। এই আলোচনাটা আজকে মাথায় রাখুন। এমনি বোধহয় আমার সময় বাঁধা ছিল 1.5 ঘন্টা, তো 1 ঘন্টা অন্তত দিতে পেরেছি। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করুন। আর আমার আজকের দাওয়াত অনেক দূরে, তারা ফোনও করছে বারবার, জি আল্লাহ যদি রাজি হন আর একবার এসে আপনাদের এই ঘাটতিটা পূরণ করে দেবো ইনশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ বললেন না তো? হ্যাঁ, এই দেখেন, এইসব আলোচনার শেষ নেই ভাই। এই কোরআন হাদিসের এই আলোচনার, আমি জাহান্নামীদের আলোচনা করব, শেষ হবে না। জান্নাতীদের আলোচনা করব, বলুন না, কোনো মজলিসে 2 ঘন্টা শেষ করা তোমার পক্ষে সম্ভব না। এ তো এক ঘন্টা কি তার চেয়ে একটু বেশি করলাম হয়তো, বাট 2 ঘন্টা ধরেও যদি আমি আলোচনা করি আমি শেষ করতে পারবো না। যদি আপনাদের মনে হয় যে এই লোকটার কাছে আবার একবার কোরআন হাদিস শোনার দরকার আছে, নেক্সট টাইম আবার ট্রাই করবেন, আর আমিও ট্রাই করব আপনারা গেলে আপনাদের এই ঘাটতিটা পূরণ করে দেওয়ার। ইনশাল্লাহ বলুন, বলুন ইনশাল্লাহ। লাস্ট 2টো কথা বলবো। একটা হলো 1লা, 2রা, 3রা ফাল্গুন জামিয়া রহমানিয়া রিসালাত সওয়াব, সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি, মেহরবানি করে যাবেন। আমি 2 তারিখ 3 তারিখ 2 দিনই থাকবো। আবার 2 তারিখে হয়তো সারা রাত থাকতে পারবো না, কিন্তু 10টা 11টা পর্যন্ত থাকবো। কারণ রাত 10টা 10:30টার মানে 11টা থেকে আমার দাওয়াত রয়েছে 2য় তারিখে। রাত 11টার পর থেকে 2টো দাওয়াত নেওয়া আছে। আর 3 তারিখে কোনো দাওয়াত নিয়ে রাখিনি, আমি সারা রাত থাকবো, আপনারাও যাবেন। হ্যাঁ, 2 এবং 3 কাছের মানুষ, 2 দিনই যাবেন ইনশাল্লাহ বলুন। আর একটা কথা বলবো, ইসমাইল কোথায়? তো বসেছিল, কোথায় গেল? ও, তো ইসমাইল খাদিজার এজেন্ট আপনারা জানেন?